তো হ্যালো বন্ধুরা, চলো আজকে একটা নতুন ভিডিও দেখাই। আমিও সেখানে মানে খুব একটা যাই না আমাদের পাড়ায়, কিন্তু আমি খুব একটা যাই না। এদিকে আমার মেয়েও খুব সেজে নিয়েছে, দুদিকে দুটো কেমন ক্লিপ দিয়েছে, দিয়ে নাচানাচি করছে। গান হচ্ছে, গানের আওয়াজ হচ্ছে, এই গানের আওয়াজ শুনে ওর আর মন টিকছে না। সারাদিন তো মাথা খারাপ করে দিচ্ছে, চলো চলো চলো, সন্ধ্যে থেকে দাঁড়াতে বসতে দিচ্ছে না। তো চলো রেডি হয়ে, আমিও রেডি হয়ে গিয়েছি। ও সেজেছে, আমিও কিছু কিন্তু কম সাজিনি, আমিও বেশ ভালোই সেজে নিয়েছি। এদিকে ভাবছি যে সাজটা এত বেশি না সাজলেই ভালো হতো, একটু কম সাজলেই ভালো হতো, সবাই কি বলবে এই ভাবতে ভাবতে আবার চলো রাস্তাতে বেরিয়েও পড়েছি। রাস্তা থেকে বেরিয়ে এই যে রাস্তায় দেখছি দুদিকে লাইটিং দিয়েছে বেশ ভালো। এদিকে চলে এলাম, এসে দেখছি বাহ, দুদিক থেকে ভালোই বেশ আলো টালো দিয়েছে, ভালো সাজিয়েছে। এদিকে সবাই যে যার মতো ছবি তুলছে, ভিডিও করছে, রিলস করছে, সবাই বেশ ভালোই, মানে যা হচ্ছে আজকালকার যুগে সেই ভিডিও রিলস এসব কিছু চলছে। এদিকে আমার মেয়ে, আমি, এদিকে আমার শাশুড়ি মা, সবাই ঢুকে গেলাম হচ্ছে প্যান্ডেলের মধ্যে। দেখছি ভালোই লোকজনের সমাগম হয়েছে, প্রচুর লোকজন, সব যে যার মতন খাওয়া দাওয়া করছে। এদিকে আমার চুলটাও একদম ঘেঁটে চণ্ডীপাঠ হয়ে গেল, পাখার হাওয়া লেগে এক ঝটকায় হা করে উড়ে চলে গেল। এদিকে আমি দেখছি যে আমি একটু বেশিই সেজে ফেললাম না কি, তারপর দেখছি যে না, সবাই তো বেশি সেজেছে, খুব কম যে সাজেছে তা নয়। মোটামুটি রাতের বেলা তো, তাই একটু বেশ বিয়েবাড়ির মতনই সবাই সেজেছে। এদিকে সবাই দেখছি খাওয়া দাওয়াও করতে ব্যস্ত। এদিকে আমার মেয়েও একটা আইসক্রিম নেবে বলে কান্নাকাটি করছে, কিছুতেই দেবো না, কিন্তু চলো দিতেই হবে। একটা আইসক্রিম নিল, নিয়ে এসে বাড়িতে এসে দাঁড়িয়ে আবার খাবে বললো। তো বাড়িতে এসে খেতে খেতে আবার কি মনে হলো, আবার ফের চলে গেল প্যান্ডেলে গিয়ে একটুখানি আইসক্রিম খাচ্ছে, খেয়ে একটু নাচানাচি করে নিচ্ছে। নাচানাচি করে নিয়ে এবারে একটু ভিডিও একটুখানি তুলে নিলাম, একটু কটা ছবি তুলে নিলাম, নিয়ে চলো এবার খাবারের দিকে। কোল্ড ড্রিঙ্কসের স্টল দিয়েছে, এদিকে দেখছি চিকেন পকোড়া, এদিকে দেখছি সবজি পকোড়া আর হচ্ছে বেবিকর্ন, কিন্তু এইসব কিছুই ভালো লাগলো না। চিকেনটা ছেড়ে, চিকেনটা না থাকলে হয়তো ভালো লাগতো, চিকেনটা আছে তাই এসব কিছুই আর ভালো লাগলো না। এদিকে আইসক্রিমও আছে, একটা আইসক্রিম পরে খেয়েছিলাম, সেটা আর ভিডিও করতে পারিনি। এদিকে আমার মেয়ে আবার প্যান্ডেলের সামনে এসে একটু বেলুনগুলোতে হাত দিচ্ছে, যেহেতু বাচ্চা বেলুন তো পছন্দ হবেই। এদিকে আবার একটু নাচ শুরু করে দিয়েছে। এই যে আর এই সবাই দিকে কি দেখছিল ভগবানই জানে, হাঁ করে ওদিকে তাকিয়ে আছে। আমি তো কিছু বুঝে উঠতে পারছিলাম না, এখনই ভিডিওর পরে এডিটিংয়ের সময় দেখছি কি দেখছিল, আমি তো কিছু জানি না। এখন আমি তখন ওদিকে ছবি এসব করতে ব্যস্ত, ওদিকে আমি ভিডিও করছি, ওদিকের ছবি তুলছে, আমি দেখছি ওরা কেমন তুলছে ছবি টবি। এদিকে সবাই যে যার মতন খাওয়ার দিকেও কিছুটা ব্যস্ত আছে। এদিকে আমিও কিছু খাবো বলে একটু রেডি হচ্ছি, যে বেকার দাঁড়িয়ে থেকে লাভ নেই, একটু কিছু খেতে হবে। তো দেখছি যে কি কি আছে, দেখে নিচ্ছি ভালো মতন করে, একটুখানি দেখে নিচ্ছি যে কফি তো করেনি, কফি খুব একটা পছন্দ নয়, তো দরকার নেই, কফি করেনি তো কোনো অসুবিধা নেই। কোল্ড ড্রিঙ্কস করেছে, কোল্ড ড্রিঙ্কস, আর এদিকে হচ্ছে পকোড়া, এদিকে আইসক্রিম আর ফুচকা। তো চলো একটু ফুচকাই খেয়ে নিই। তো দুটো ফুচকা খেয়ে নিলাম, বেশি ফুচকা খাবো না, খেয়ে নিলে খেতে বসে যে ভাত পাতে খেতে বসবো মেন আইটেমগুলো, সেগুলো তখন আর ঢুকবেই না, যাবেই না, এরকম আমার পেট। তো চলো একটুখানি খেয়ে নিয়ে। এদিকে আমার মেয়ে, এরা দেখছি কেমন মজা করছে, বসে যাচ্ছে, ওরা ছবি তুলছে, ওরা গিয়ে সেই বসার জায়গায় বসে আছে। এদিকে আরেকজন দেখো কেমন নাচানাচি করছে, নাচ দেখাচ্ছে। এদিকে নেচে নেচে ও, এদিকে দুটো বাচ্চার দিকে আমার শুধু চোখ সারাক্ষণ, ওরা কেমনভাবে ছবি তুলছে, পোজ দিচ্ছে। আমরা শুধু ভাবছি যে আমরা কোথায় ছিলাম, আমরা এখনো পর্যন্ত কোথায় আছি, আমাদের মানে এখনো আমাদের চিন্তাধারা কতটা এখনো নিচে, এদের চিন্তাধারা কতটা উন্নত, কত উঁচু। এরা দেখো নিজেদের ফোন আছে, কি ওদের ফোন, কি ওর বাবা মার ফোন জানি না, নিজেদের ফোন নিয়ে এসছে। এই যে একজন আবার পড়েও গেল ধুম করে। এদিকে নিজেদের মতন ফোন নিয়ে কেমনভাবে পোজ দিচ্ছে, মজা করছে। পোজটা শুধু দিচ্ছে দেখো, মাথায় ফুলও লাগিয়েছে বেশ বড়। এদিকে কত লোকজন, মাথায় ফুলও লাগিয়ে দিয়েছে বেশ বড় করে। আর দেখো না, ফোনে শুধু ছবিটা শুধু তুলছে, শুধু দেখো, মানে পোজটা দিচ্ছে শুধু দেখো, আর জামাটাও পরেছে বেশ ভালো লাগছে। ওই দেখো না একবার করে, আর আমার মেয়ে আবার দিক থেকে কেমনভাবে দেখছে দেখো না, অবস্থা শুধু দেখো।
আর ওদিকে পাশে বসে আছে আমার মেয়ে, ও দিদি বলে, পাশেই বাড়ির পাশেই বাড়ি। ও হচ্ছে আমার মেয়ের আজকের বডিগার্ড, ও আমার মেয়েকে সামনে সামনে রেখেছে। এদিকে হচ্ছে খাবারতে চলে এসেছি, অনেক রাত হয়ে গিয়েছে। এইদিকে দেখছি বেশ 16-17 রকম আইটেম, কিন্তু 16-17 রকম আইটেম বাড়িতে খেতে পারি না, 2-1 রকম হলেই হয়ে যায়, কিন্তু এখানে জানি না সব রকম একটু একটু করে ট্রাই করতে হবে, তাই সব একটু একটু করে খাবো। পেট ভর্তি হয়ে আছে, একটা দুটো করে জিনিস খেয়ে তাই পেট ভরে যাবে। এদিকে আমার মেয়ে দেখো ঘেমে নিয়ে একদম অবস্থা নেচেছে, প্রচুর নেচেছে, ঘেমে নিয়ে ওর অবস্থা খারাপ। তো ভিডিওটা কার কেমন লাগলো জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। এদিকে খাবারের খেতে বসে গিয়েছি। এদিকে সেদিনকে ছিল আমার জন্মদিন, এই জন্মদিনের দিন তাই শ্বশুরবাড়িতে আছে, তাই পায়েসও কি এখান থেকে খাওয়া হয়ে গেল আমার। তো থ্যাংক ইউ।